কমিটি গঠনের মাত্র 2 মাসের মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সদস্য সচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির সদস্যপদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে উপজেলা কমিটি গঠন সংক্রান্ত সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ড নজরে আসে কেন্দ্রীয় কমিটির, যার প্রেক্ষিতে জেসিনার পদটি সাময়িকভাবে স্থগিত করা হলো। একই সঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী 3 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির সামনে সশরীরে জেসিনা প্রাপ্তিকে উপস্থিত হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা জানান, সর্বশেষ জেসিনার বিরুদ্ধে জিকরগাছা কমিটি গঠন নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ নিয়ে যশোর জেলার 58 জন নেতার সই করা একটি লিখিত অভিযোগ পাঠানো হয় কেন্দ্রীয় কমিটিতে। এই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি যশোর তদন্তে আসেন কেন্দ্রীয় 2 নেতা। পদ স্থগিত হওয়া জেসিনা ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন। গত 26 নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা প্রাপ্তিকে সদস্য সচিব করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 101 সদস্য বিশিষ্ট যশোর জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। কিন্তু কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন সহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 1 সপ্তাহের মধ্যে 9 জন নেতা পদত্যাগ করেন। আমাকে সেন্ট্রাল থেকে জাস্ট 3 দিন জবাব দিই তার জন্য, এন্ড ওইটা ডিসপোজাল 3 দিন পরে পেয়ে যাব ভাই। কেন্দ্র যেটা তারা পাবলিশ করে নাই, সে আমাদের যশোরে কিছু ম্যান আছে, তারা হচ্ছে জিনিসটা হাতে নিয়ে আমাদের যশোরের যে গ্রুপটা আছে ওই গ্রুপে তারা ছড়াচ্ছে। কোনো মহলে গিয়ে বা কোনো কিছু জেসিনা মোর্শেদ এখনো পর্যন্ত করছে বলে এরকম কোনো কিছু নাই। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।